নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আমাদের লাউয়ের বাগান থেকে টাটকা লাউ তুলবো আর লাউ দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। মানে মাছ মাংস ছাড়াও যে লাউয়ের এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি। একেবারে টাটকা কচি লাউ। গাছ থেকে একেবারে টাটকা লাউটা নিয়ে এলাম, এবারে কেটে নিচ্ছি। দেখুন লাউটা কি সুন্দর কচি, বীজগুলো বড়ই হয়নি। আর লাউয়ের এই খোসাগুলো কিন্তু একটাও ফেলবো না। এগুলো আলু দিয়ে ভাজা করে খেলেও ভালো লাগে, বাটাও ভালো লাগে, এমনকি চচ্চড়ির মধ্যে দিলেও কিন্তু দারুণ টেস্টি লাগে। এর আগে লাউ দিয়ে আমি অনেক রেসিপি করেছি, তবে আমার মনে হয় আজকের রেসিপিটা সব থেকে সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে, শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় এই রেসিপিটা। আমার যতটুকু দরকার ততটুকু লাউ কেটে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এরকম বড় পাঁপড় আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। এবারে পাঁপড় ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো গোটা জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে। শুকনো লঙ্কা, গোটা জিরা, এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর বাকি সব মশলাগুলো দেবো। দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়া। এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটা কষানো হতে থাক, আর এই থাকে আমি ভেজে রাখা পাঁপড়টা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে, এবারে ঢাকাটা তুলে কেটে রাখা লাউটা দেবো।
মশলার সঙ্গে লাউটা প্রায় 6-7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এরপরে ভেঙে রাখা পাঁপড়টা দেব। পাঁপড়টা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে ঝোলের জন্য জল দেব। এবারে ঢাকা দিয়ে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। লাউটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ধনেপাতা কুচি আর 1 চামচ মতো চিনি। আর যে কোনো লাউয়ের রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। ধনেপাতা আর চিনিটা দিয়ে আরো 1-2 মিনিট রান্না করে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারলেন রান্নাটা কত সহজভাবে করলাম আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। এটা শুধু ভাত নয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। যাই হোক, লাউ দিয়ে এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।